সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। রাধা মাধবের পায়ের এই কৃষ্ণর পায়ের এই তোড়াটা আমার ভীষণ ভালো লাগে। পাটা যখন দেখি তখন আমার ভীষণই ভালো লাগে। আর ওই পায়ের তোড়াটাই যে ভেতরে আছে দেখা যায় না, তবু আমি এইভাবে একটু দেখিয়ে দিলাম, ভীষণই ভালো লাগে। আর রাধারানীর পায়েও তোড়া আছে, কিন্তু রাধারানীর পা তো এখন দেখাবো না, সেই জন্য দেখালাম না। এই দেখো। আর এই যে গোপাল বাবাজি সবাই আছেন। আজকে আর গোপাল বাবাজিকে স্নান করাবো না, কারণ একসঙ্গে এতটা পারবো না, সমস্তটা একসঙ্গে পারবো না। আর আমার যা ঠাকুর ঘর হয়েছে, দেখতে ভালো লাগে সব ঠিক আছে মানলাম, কিন্তু কি বলতো, আমাকে নেচে নেচে পুজো করতে হয়। আমি দাঁড়িয়ে মানে বসে যে এক জায়গায় বসে স্থির হয়ে সুন্দর করে পুজো করব, সেটা আমি করতে পারি না। আমাকে নেচে নেচেই পুজো করতে হয়, তাই করব, দাঁড়িয়ে দাঁড়িয়েই করব। আর এই যে এখানে সমস্তটা গুছিয়ে নিয়েছি। আজকে হচ্ছে ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী নামে যেটা পরিচিত আর কি, আমরা সবাই জানি জামাই ষষ্ঠী। এটা আনন্দেই, মানে নাম শুনলেই একটা মনের মধ্যে অন্যরকম আনন্দ হয় যে জামাই ষষ্ঠী। যখন নতুন ছিলাম তখন একরকম, কিন্তু পুরনো হলে, অনেক পুরনো হলেও সেই জামাই থাকে, সবই ঠিক আছে, কিন্তু সেই আনন্দটা থাকে না যে যাবো বাপের বাড়ি, এই করবো সেই করবো, সেটা থাকে না। তো তবুও একটা জামাই ষষ্ঠীর আলাদা আনন্দ। তা আমি এখানে আসার পর সেভাবে করতাম না, কারণ কোথায় যাব কি করব। তো এখন দেখছি বাড়িতেই করতে হবে, তাই বাড়িতেই করছি। তা এই দেখো পুরোটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখানে ফুল, সব রকমের ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আর এই যে বাটা দিতে হবে, একটাই দেব, যেহেতু বুবাই একাই। এই না, বুবাই একা বলে না, মানে একটা বাটা বলতে আমি তো আলাদা আলাদা করে বাটা কিছু দিই না। আমাদের বাপের বাড়িতে সব আলাদা আলাদা করে বাটা দেয়, কিন্তু এখানে আমি কোনোদিনই বাটা দিইনি। শ্বশুরবাড়িতে শাশুড়ি যা করেছে তাই। আর আমি ওখান থেকে চলে আসার পর কোনোদিন আলাদাভাবে বাটা গুছাইনি, কিন্তু আমি এটা বাটা হিসেবে দেব না, গোটা ফলই একটা জায়গায় গোটা ফল দিয়ে দেব এই। আর সেই কারণে একটা করে গোটা ফল দেবো আর কাটা ফলও দেবো। আর এখানে ফুলগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখছো, এটা আমি কোনোদিন নিজে করিনি, এটা শাশুড়িই করেছে। শাশুড়ি সবাইকে জল ছিটিয়ে দিয়েছে, আর বাপের বাড়িতে তো মা করেছে। আর এখানে এই মানে আমি বাড়ি থেকে বেরিয়ে আসার পর এই প্রথম এইটা দিয়ে করছি আর কি নিজে। তা কোথায় যাব সেটা ঠিক নেই, সেই কারণে আমি বাড়িতেই এটা এইভাবে, বোন বললো আমিও বাড়িতে করি, তুইও তাহলে বাড়িতেই করে নি। তাই এগুলো সমস্ত রেডি করে রেখেছি। এখন শুধু তেল, হলুদ, সিঁদুর, এগুলো সমস্ত চন্দন, এগুলো সব লাগিয়ে দেব। এগুলো লাগিয়ে নিয়ে তারপরে মহাদেবকে স্নান করিয়ে নেব, প্রদীপের থালাটা গুছিয়ে নেব, সমস্ত কিছু করে তারপরে আবার পুজোতে শুরু করে দেব। তাহলে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, তোমাদের কেমন লাগে আমার এই ষষ্ঠী পুজোটা তোমরা দেখবে, বলবে। আর সামনে আবার লোকনাথ পুজো আছে মঙ্গলবারে, সেদিনও আবার একটু হবে। এই যে আবার সবাইকে দেখিয়ে, এই দেখো কত কষ্টের যত্নের লাগানো আজকে দুটো বেলি ফুল, আজ এই ষষ্ঠীতে ফুটেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখো, আমি নিচ থেকে ভাবতে ভাবতে আসছি যে ফুলটা কি ফুটবে, ফুল কি ফুটবে কি ফুটবে না, ফুটবে কি ফুটবে না, এই ভাবতে ভাবতে এসে এ দেখো ফুটেছে। আর নীলকণ্ঠ ফুটেছিল, কিন্তু কালকে তুলে পুজো দেওয়া হয়নি, দেখো শুকিয়ে গেছে। এই ফুলটাই ফুটেছে। আর এই গাছগুলোতে আবার জল দিতে হয়, একটু জল না দিলেই শুকিয়ে যাচ্ছে, দেখেছো। আর এই গাছে কুঁড়ি এসেছে, এই যে কুঁড়িগুলো ফুটবে। আর এই গাছটা তো মরে গেছে, মরে গেল আর কি। আর এগুলো কবে কি হবে জানি না। দুটো টব ফাঁকা, দুটো টবে ওই বোন বলারে কি গাছের কথা, সেই গাছ নিয়ে এসে লাগাবো। একটু খোল দিতে হবে, খোল না দিলে হবে না। এখানে ফুটেছে রঙ্গন ফুলটা, এটা তুলছি না, প্রচুর কুড়িয়েও এসেছে আবার। এই দেখো চারিদিকে কুড়িয়ে এসেছে, আবার ফুটবে মনে হচ্ছে। একটু খোল দেওয়ার দরকার গাছগুলোতে। এই দেখো এই ফুল কটা কি ভালো লাগছে না। যেমনই হোক ফুল, মানে গাছ থেকে যদি তোলা যায় তাহলে খুবই ভালো লাগে, সে অল্প হোক আর বেশি হোক। কিন্তু কি বলতো, আমাদের পরিচর্যা করা খুব কঠিন। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল পুজো আমার। আর এই প্রথম আমি জামাই ষষ্ঠীতে যে সমস্ত জিনিস দিয়ে পুজো করে, আমি নিজে হাতে সেটা এই বছর প্রথম গুছাচ্ছি।
কারণ আমি শ্বশুরবাড়িতে ছিলাম তখন শাশুড়ি যা করেছে তাই, নিজে হাতে কখনো বাটা গুছানো বলো, গোটা ফল দেয়া বলো বা যাই বলো, কোনোটাই আমি করিনি। গাছতলায় যেতাম, দই দিত, আম দিত, এই সমস্ত সব হলুদ টলুদ কী কী দিত, ঘুরে তাকিয়েও আমি সেভাবে দেখতাম না, জানি না। তো শাশুড়ি বলতো যে বট গাছের গোড়ায় ঘষতে, আমি গিয়ে ওই ষষ্ঠীতলায় গিয়ে, ওইখানে আমাদের ওখানে শিবতলা আছে, ওখানেই পুজো হতো, আর ওখানে গিয়েই গাছে আম ঘষতাম, পুজো হতো, অঞ্জলি দিতাম, এই চলে আসতাম। আর আমি বাপের বাড়িতে খুব কম বাড়ি গিয়েছি, যখন করিমপুরে থাকতাম তখন থেকে ষষ্ঠীতে বাপের বাড়ি খুব কম বাড়ি গিয়েছি, বেশিরভাগ আমি করিমপুরেই থাকতাম। এক আধবার হয়তো গুনে গিয়েছি, প্রথম বছর গিয়েছিলাম, আর তারপরে প্রথম বছর ষষ্ঠীতে যাওয়া আর মানে বিরাট ব্যাপার। যেদিন বাবা নিতে আসলো সেদিন আর আমাদের যাওয়া হলো না বলতে আমার ননদের বাড়িতে কি একটা মানে বৈষ্ণব সেবা না বালক সেবা কিছু একটা ছিল বড় ননদের বাড়িতে, তো সেখানে যেতে হয়েছিল, কীর্তন ছিল সন্ধেবেলায়, সেখানে যেতে হয়েছিল বলে সেই ষষ্ঠীর আগের দিন যে বাবা নিতে আসলো সেটা যাওয়া হলো না। তা বাবা চলে গিয়েছিল বোধহয়, মনে হয়, আমার ঠিক সঠিক খেয়াল হচ্ছে না, হয় চলে গিয়েছিল না হয় ওদের বাড়িতেই রাত্রি ছিল, দিয়ে পরের দিন আমরা সব একসঙ্গেই গিয়েছিলাম, পরের দিন সকালে, না হলে পরের দিন আমরা একাই গিয়েছিলাম, এরকম হবে। প্রথম বছরকার কথা বলছি এটা, মানে প্রথম বছর ষষ্ঠীতেও আমি সেভাবে যাওয়ার সুযোগ পাইনি, কারণ এটা কিন্তু এখন সেটা তো ইয়ে না, মানে প্রথম বছর ষষ্ঠীতে চলে যাওয়া উচিত, কিন্তু আমরা ষষ্ঠীর আগের দিন যেতে পারলাম না, ষষ্ঠীর দিনই হয় গিয়েছিলাম ষষ্ঠীর দিন বাবা নিতে এসেছিল, এই হলো ব্যাপার। তা সেই ধরো তারপর থেকে আর ষষ্ঠীতে সেভাবে মানে বাপের বাড়ি যাওয়া সেটা মানে আলাদা করে সেভাবে হয়নি। করিমপুরেই থাকতাম, করিমপুরে আমার শ্বশুরবাড়ি, ওখানেই থাকতাম, ওখানেই শিবতলায় যে এখানে বটগাছ আছে ওখানেই যাওয়া হতো। আর দিয়ে ষষ্ঠীতলায় গিয়ে ওই সমস্ত পুজো টুজো দিয়ে তারপরে বাড়িতে এসে দুটো ননদ আসতো, দুই ননদ এসে সেই বাড়িতে বিরাট বড় সড়ো করে সব হতো ষষ্ঠীর ব্যাপারটা। সেই জন্যে মানে যেহেতু ননদরা বাড়িতে আসতো সেহেতু আমার আর যাওয়া হতো না, ভাবো একবার। তারপরে হয়তো দু একবার কোনোবার গিয়েছি, সেটা আমার ঠিক মনেই পড়ছে না, যদি প্রতি বছর যেতাম তাহলে মনে পড়তো, কিন্তু প্রতি বছর যেতে যাইনি বলেই মনে পড়ছে না, এক আধবার হয়তো গিয়েছি, আর সেবার হয়তো ননদরা আসেনি, এরকম একটা কিছু হবে, সেই কারণে যাওয়া হতো না। মাংস রান্না হবে, সে রান্না হবে, এগুলো সমস্ত তো আলাদা আলাদাভাবে রান্না হতো, আমাদের বাড়িতে তো সব থাকে না, তো এরকম ব্যাপার। তা সেই জন্যে মানে ষষ্ঠী করতে যাওয়ার ব্যাপারটা আমার বিশেষ করে নেই ভেতরে। তা সেই আর এদিকে শাশুড়ি এই সমস্ত গুছিয়ে ওরকম ষষ্ঠীতলায় গিয়ে আমরা বট গাছের গোড়ায় আম ঘষতাম। তা এই ছিল ষষ্ঠী। তারপর বাড়িতে এসে প্রচুর খাওয়া দাওয়া হ্যান ত্যান, আর ষষ্ঠীতলাটা খুব কাছেই ছিল, শিবতলা যেটা বলছি এটা একদমই বাড়ির কাছে, তা খাওয়া দাওয়া সমস্ত কিছু হতো, বাড়িতে এসে খুব খাওয়া দাওয়া হতো, চিড়ে, তারপরে কি মুড়কি, দই, এই সমস্ত বিরাট খাওয়া দাওয়া, মিষ্টি, এই সমস্ত খাওয়া দাওয়া হতো। তারপর দুপুরবেলায় তো জামাইরা থাকতো, তাদের জামাইদের জন্য স্পেশাল রান্না হতো, আর আমাদের তো এই সমস্ত খাওয়া দাওয়া এই ছিল, এই হলো ব্যাপার। এইভাবেই ষষ্ঠী হয়েছে। কাজেই এই যে পাতাগুলো দিয়ে এইভাবে যে গোছায় সেগুলো আমি কখনো দেখিনি। তারপর যখন আমি করিমপুর থেকে বহরমপুরে চলে গেলাম তখন মাদের বাড়িতে হতো, বাড়িতে বলতে মাও পাশেই যেত এক বাড়িতে, সেখানেই হতো, তো সেখানে যেতাম, সেখানে গিয়ে যাই হোক করতাম, কিন্তু সেটাও তো সেই মাই গুছাতো, কাজে তখনও আমি দেখিনি। মা গুছিয়ে আমাকে, বুবাইকে, সবাইকে দিয়ে দিত, আমি আর আলাদা করে যে গুছানো বা ষষ্ঠীর সুতো তৈরি করে পরানো বুবাইকে সেটা কখনো পরাইনি। তারপর কৃষ্ণনগর চলে যাওয়ার পরে তো ওই সময় তো বুবাইয়ের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ ছিলই না, কারণ বুবাই বাইরে থাকতো। তারপরে বুবাই যখন ছিল না, বাইরে ছিল, তাহলে আমার আর ষষ্ঠীর ব্যাপারটাই ছিল না, কি আর ষষ্ঠী করবো আমরা দুজন, তাই এইটা হলো ব্যাপার। তারপরে যখন আমি কলকাতায় চলে আসলাম তখন এসেও সেই লকডাউন, এটা সেটা ওটা, আর সেভাবে মানে ষষ্ঠী সেভাবে হয়নি, কোথাও যাইনি, বাড়িতেই যা হোক ষষ্ঠীর দিন খাওয়া দাওয়া হয়েছে, তো সেটা সেইভাবে আমদই যেটা হয় নর্মাল খাবার, সেই খাবারই, আলাদা করে স্পেশাল কিছু খাবার না, তো এরকম হয়েছে। এইবার ওরা তো বুবাই বিয়ের পর তো ষষ্ঠীতে যায়, তা এবার আমার মনে হলো সবাই ষষ্ঠীতে এরকম করে, মা করে, শাশুড়ি করে, তাহলে আমি একটুখানি দেখি এবছর কীরকম হয় বলে ওই সবগুলো আমি, মা বলল যে একটু ষষ্ঠীর পাখার জল একটু ছিটিয়ে দিবি, এটা এটা তোদের শ্বশুরবাড়িতে যখন আছে তখন তুই এটা একটু সেই পাখা দিয়ে এগুলো করে দিবি। মা সব বলে দিল নিয়মগুলো,
সেগুলো শুনে নিয়ে সেই জিনিসগুলো আনতে বললাম, সেগুলো নিয়ে আসলো। নিয়ে এসে তারপরে সুতোও কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে সেই সুতো তেল হলুদে দিয়ে তারপরে সেগুলো সব ওদের হাতে পুজোটা করে নিয়ে তারপর ওদের হাতে পরিয়ে দেওয়া, পাখা দিয়ে হাওয়া দেওয়া, এগুলো সব যেগুলো করতে বলেছিল সেগুলো নিয়ম আমি পর পর পালন করলাম। তা প্রথমেই যেটা করলাম, যেগুলো ফুল টুলগুলো সমস্ত গুছিয়ে নেওয়া, আজকেও তোমাদের সঙ্গে ফুল গুছানো শেয়ার করিনি। তা ফুলগুলো গুছিয়ে নিয়েছি, আর গোপাল বাবাজিকেও স্নান করাইনি, মহাদেবকে স্নান করিয়ে আমি তুলে দিয়েছি। তারপর ওগুলো গোছানোর ব্যাপার ছিল, ওগুলো আগেই গুছিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এতটা করে রাখার পরও ব্লগ আমার 30 মিনিটের ব্লগ হয়ে গেছে, কিছু করার নেই। এটা আমি 2টো পার্টে দিতে পারতাম, কিন্তু 2টো পার্টে দিলে একটা পুজো ভালো লাগবে না দেখতে, সেই জন্য একটা পার্টেই দিলাম, পরের দিন আবার অন্য কিছু ব্লগ দেব। তা প্রথমে মহাদেবকে আগে স্নান করিয়ে নিলাম, ঘি মধু সমস্ত কিছু দিয়ে যা দিয়ে স্নান করায় আর কি, তাই দিয়ে স্নান করালাম। দই দুধ তারপরে পরিষ্কার যে জলটা দেয় সেইগুলো দিয়ে স্নান করিয়ে দিলাম। তো এই দেখো মহাদেবকে স্নান করিয়ে তুলে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা মালা পরিয়ে তারপরে মহাদেবকে তুলে দিলাম তার নিজের জায়গায়। যেহেতু সে জায়গা পেয়েছে, এতদিন একটা জায়গাটা ঠিকঠাক ছিল না তার, আমারও মনে হতো যে মহাদেবের একটা নির্দিষ্ট কোনো জায়গা নেই। তো এটা আমার খারাপ লাগতো, ভালো লাগতো না, মনটা খারাপ করতো। তাই আমি আবার মহাদেবের একটা বেদি নিয়ে এসে মহাদেবকে বসিয়ে দিলাম, আর ওখানেই আমি লোকনাথ বাবাকে বসিয়েছি দুজনকে। কিন্তু ওখানে ঠিক বসানোটা ঠিক হয়নি, তার কারণ দিকটা উল্টো। মহাদেবের তো দিকের ব্যাপার নেই, কিন্তু লোকনাথ বাবার ওটা দিকটা ঠিক হয়নি। তা আমি ভেবেছি লোকনাথ বাবাকে অন্য জায়গায় বসাবো, মানে সিংহাসনেই দেবো, ওই সিংহাসনেই বসাবো, কিন্তু একটু উঁচুতে বসিয়ে দেবো, এরকম একটা ভেবে রেখেছি। তা দেখা যাক সেগুলো কবে কি হচ্ছে না হচ্ছে। তাই দেখো সকাল থেকে ভেবে রেখেছি, আর অনেকটা সকাল থেকে আমি পুজোটা শুরু করেছিলাম, কিন্তু পুজোটা শেষ করতে একটু দেরি হলো, মাঝখানে একটুখানি ভিডিও করার জন্য আমার পুজো করতে দেরি হলো। না হলে আমার এই সমস্ত গোছানো কিন্তু 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। পুজোটা করতে আর আমার বেশি টাইম লাগতো না, আর হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা লাগতো। তা 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে যেত পুজোটা। কিন্তু গোয়ারবা বললো যে আমি এখন তো ভিডিও ধরতে পারবো না, ও ভিডিও ধরতে পারবে না, বাজারে যাবে, তা বাজার থেকে তো আনতে হবে, ওরা তো খাওয়া দাওয়া করবে, যেহেতু বুয়া এবার ষষ্ঠীতে যেতে পারলো না শ্বশুরবাড়িতে, সেই জন্য কিছু তো একটু খাবে বাড়িতে, তাই সেই আনতে গিয়েছিল। বুঝতেই পেরেছো কী আনতে গিয়েছিল, এর মধ্যে আর আমি সেটা বলছি না, তবুও একবার বলে ফেলেছি, মুখ দিয়ে বেরিয়ে গেছে একবার, কিন্তু ওটা বলাটা ঠিক হয়নি। আমি ওই জন্য দেখালামও না, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু দেখলাম যে শুধু পুজোর ভিডিও দিচ্ছি, যখন পুজোর ব্লগই থাক, আমি আর ওটা শেয়ার করলাম না খাবারটা। তা সেটা সে আনতে গিয়েছিল, বাজারে কিনে নিয়ে আসলো, নিয়ে এসে বললাম আমি রেডি করে রেখে তারপরে আমি ভিডিওটা ধরবো। ঠিক আছে সেটাই করো, না হলে দেরি হয়ে গেলে আবার বাজারে গিয়ে ভালো পাবে না, সেই কারণে আবার চলে গেল। এদিকে টগরি নেই, টগরি গিয়েছে ষষ্ঠী করতে, টগরি ছিল না অনেক কদিন, আবার নেওয়া হয়েছিল, কিন্তু ষষ্ঠী করতে গেছে বলে আমি আর দেখলাম যে নিজেদেরই করতে হবে সব। তারপর বললো যে তোমাকে আর ওটা নাড়তে হবে না, আমি করে ফেলবো, আর ও তো ভালোই করে ওগুলো রান্না, সেই জন্য আমি আর রান্নাঘরের দিকে গেলাম না, পুজোর দিকেই থাকলাম। তা ভিডিওটা বুয়ার বাবাই ধরেছে, বুয়াই ঠিক থাকলে হয়তো বুয়াই এসেই ভিডিও ধরতো, ওর বাবা বাজারে গেলে বুয়াই এসে ভিডিও ধরলে তাড়াতাড়ি হয়ে যেত। মালা একটাই কিনে নিয়ে আসা হয়েছে, আমরা আজকে আর বেশি মালা কিনতে হবে না, কারণ মঙ্গলবারে লোকনাথ পুজো, মঙ্গলবারে আমাকে মালাটা সমস্ত কিছু আনতেই হবে, কিনতেই হবে। মঙ্গলবারের বাজারটা আমাকেই করতে হবে, সোমবার গিয়ে আমি রাত্রিবেলায় যেখান থেকে ফুল কেনা হয় আমি সেখান থেকে ফুল কিনে নিয়ে আসবো, এটাই ইচ্ছে আছে। আর ভেবেছিলাম যে রাধা কৃষ্ণেরও আমি ড্রেস চেঞ্জ করাবো, কিন্তু সেটা হলো না, যেখান থেকে ড্রেস তৈরি করানো হয় সেখানে একটুখানি দেরি হয়ে গেল, তা এখন আর করাবো না। মাঝখানে রথ আছে, এখন দেখা যাক রথে যদি পারি আর কি চেঞ্জ করতে, তাহলে রথেই চেঞ্জ করব, এখন আর চেঞ্জ করব না। তা বেশি দিন হয়নি এই ড্রেসটা, অল্প দিনই হলো যে মহাদেবের স্নান হয়ে গেল, মহাদেবকে তুলে দিলাম, এই দেখো তার বেদিতে নিজের জায়গায় তুলে দিলাম। এবার আমি ফলগুলো বানিয়ে নিচ্ছি। দেখো ফলগুলো বানিয়ে নিচ্ছি, ফল বানানোর পরে তারপরে মানে সমস্ত কিছু জোগাড় করে নেওয়াই আছে, বেশি কিছু দেরি হবে না।
ফলগুলো মানে বানানোর সময় ভীষণ স্পিড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তা ফলগুলো বানিয়ে নিয়ে তারপরে আবার আমি মানে ওই দিকে আবার ঠাকুরের দিকে আবার যাব। আগে এগুলো রেডি করে নিই, সমস্ত প্রসাদগুলো সব দিয়ে নিই, ভোগ যেগুলো দেবো সেই ভোগগুলো সমস্ত দিয়ে নিয়ে তারপরে ফল বানিয়ে ফল গোছানোটা মানে যতটা স্পিড এখানে দেখছো ততটা স্পিড তো নয় সত্যি। যদি এতটা স্পিডে কাজ করতে পারতাম তাহলে কতটাই ভালো হতো। এটা ডবল স্পিড করা আছে, সেই জন্য এতটা স্পিড মনে হচ্ছে। আর ভিডিওতে দেখবে বেশি স্পিড করে দিলে ভীষণ কাঁপে, তাও দেখছি আজকে একটু কম কেঁপেছে, ভালোই ধরেছে ভিডিওটা। বলে বলে শেখানো হচ্ছে আর কি, তুমি এইভাবে ভিডিও করবে ওইভাবে ভিডিও করবে এরকম বলে বলে শেখানো হচ্ছে। তা ভালোই মানে মোটামুটি শিখে যাচ্ছে, তবে আরও একটু শেখার আছে, কারণ ওকেই এখন ভিডিও করতে হবে, ভিডিওটা করে দেবে কি আমাকে। আর এই সময় যদি আমি ভিডিওর দিকে মন দিই তাহলে আর পুজো করতে অনেক টাইম লেগে যায়, এমনিতেই প্রচুর টাইম লেগে যায়, সে তো বুঝতেই পারছো। এই দেখো কাঁপছে, দেখেছো? এইবার বোধহয় ঠিক করে ধরেছে। এরকমই হয়, কিছু করার নাই, এরা তো আর বড় বড় ক্যামেরাম্যান নয়, অত বড় বড় ক্যামেরাম্যান হলে আবার হতো। ফলগুলো একটু যদি থালাগুলো বড় হয় তাহলে ভোগটা সাজানো বেশ ভালো হয়। তা আমি ভেবেছি এবারে বড় বড় একটুখানি ভোগের থালা আর একটু বড় বড় পাথরের কয়েকটা থালা কিনে নিয়ে আসবো। তো এখন বড় বাজারে যেদিন যাব সেদিন কিনে নিয়ে আসবো, এখন তো যাওয়া হচ্ছে না সেই জন্যে। তো এগুলো সাজিয়ে নিয়ে এগুলো ভোগগুলো সমস্ত থালায় সব ঠাকুরকে দিয়ে দেব, দিয়ে তারপরে আমি আবার এদিকে মানে পুজোর দিকে চলে যাব, যেদিকে আর কি সমস্ত কিছু রেডি করতে হবে, ঠিকঠাক করতে হবে, সেগুলো করে নিই। চলো এগুলো গুছিয়ে নিই, ভোগটা গুছিয়ে নিয়ে তারপর করবো। আমি এরকম করেই দিই, আগে প্রথমে সমস্ত ফলগুলো বানিয়ে নিই, দিয়ে তারপরে সব থালায় থালায় তুলি। কিন্তু ওই 4টে থালা তাও একটু বড় আছে, যেটাতে সবগুলো মোটামুটি দেওয়া যাচ্ছে, আর অন্য থালাগুলো একদমই ছোট ছোট। আর এটা কি হচ্ছে বলো তো, একটার উপরে একটা এরমভাবে সাজিয়ে দেওয়া, মানে কোনো রকম থালাটাতে মানে ভর্তি করে দেওয়া হচ্ছে। এটা যে সাজিয়ে সুন্দর করে দেব সেটা হচ্ছে না, এতই ছোট থালাগুলো। তা আমি একটু বড় থালা নিয়ে আসব। এখানেই দেখো যেগুলো আমি করেছি, মানে যে গোটা ফলগুলো একটা থালায় দিয়েছি, এটা ঠিক বাটা বলে না, মানে আমি বাটা হিসেবে কোনো দিন দিইনি, জানি গোটা ফল 5 ফল গোটা আমি দিয়ে দিলাম। মা বললো যে 5 ফল গোটা দিলেও হবে, আলাদা আলাদা করে বাটা দেওয়ার তোর দরকার নেই, তুই তো কোনো দিন দিসনি। না আমি ওসব কোনো দিন দিইনি, তাহলে আর দেওয়ার ওগুলো দরকার নেই। আর তুই ওইভাবেই গোটা ফল 5টা দিয়ে দে, আর বাকি ফলগুলো বানিয়ে দে, তাই বললো। তো আমি সেইভাবেই ভোগটা তৈরি করে দিলাম। এবার চলে এসেছি ওদিকে ভোগ রেডি করে নিয়ে, আমি ভোগ বলতে ফল আর কিছু দিইনি, রেডি করে নিয়ে এখানে চলে এসেছি প্রদীপের জায়গাটা ঠিক মানে সাজাতে। তা প্রদীপ তো আমি রেডি মোটামুটি করেই রেখেছিলাম, মেজে ঘষে সমস্ত ঠিকঠাক করে। কিন্তু কি বলতো, এই যে বড় প্রদীপটা দেখছো, এটা হচ্ছে সলতে লাগবে বিরাট বড়, তেলও লাগবে প্রচুর। তা অত তেল দিয়ে প্রত্যেক দিন প্রদীপ ধরানো সম্ভব নয়। তা আমি ভেবেছি এই ছোট যে গাছ প্রদীপটা, এই প্রদীপটা অনেক দিন আগেকার, জানো, এটা হচ্ছে সেই যখন আমি করিমপুরে থাকতাম তখন আমি যখন কৃষ্ণ কিনেছিলাম, সেই কৃষ্ণ যখন একা কৃষ্ণ কিনেছিলাম, রাধা কিনিনি, তখন ওটা ঘরের দেওয়ালে একটা জায়গায় আমি সেট করে রেখেছিলাম, আর তখনকারই এই প্রদীপটা, এই গাছাটা। তো সেই গাছাটায় ঠাকুরের সামনেকার ওই গাছা, ঠাকুর আর ওই গাছা আমি নিয়ে এসেছিলাম বহরমপুরে যখন আসি। ঠাকুর তো রেখে আসবো না, ঠাকুর নিয়ে চলে এসেছি। এবার সেই ঠাকুর হচ্ছে পুজো করেছি, কারণ আমার শাশুড়ি কোনো দিন ঠাকুর পুজো করতো না, কোনো দিন করেনি, আমি গিয়ে এই কৃষ্ণ পেতেছি। আর অন্যান্য ঠাকুর, তারপরে শাশুড়ি অন্যান্য ঠাকুর ইয়েতে মানে পটে আর কি, ছবিতে অন্যান্য ঠাকুর আছে, কিন্তু কৃষ্ণ এরকম মূর্তি কৃষ্ণ নেই। তারপরে শাশুড়ি বলল যে পুজো করতে পারবে না। আমি যখন বুবাই ছোট দিতে গেলাম, মানে ওই ঘরে এক জায়গায় রাখতে গেলাম আর কি, সব ঠাকুরের মধ্যে পারবে না বলেই দিয়েছিল যে পারবে না, কারণ এই ঠাকুর স্নান করানো, এ করানো সে করানো আমার পক্ষে সম্ভব না, তাই বলে দিয়েছিল। সেই জন্য আমাকে আলাদা করেই আমাদের ঘরেই রাখতে হয়েছিল। তা সেটা রাখার পরে সেই ঠাকুর আর গাছা সব নিয়ে চলে এসেছিলাম আমি। তো সেটাই বহরমপুরে নিয়েছিলাম, সেটাই পুজো করতাম। তারপরে মা তো রাধারানী কিনে দিলেন, সেটা পুজো করলাম, করে দেখো সেই ছোট রাধাকৃষ্ণ আমার এখন ওইখানে শোকেসে আছে, দেখতেই পাও মাঝে মাঝে পুজো করার। আর এদিকে বড় মূর্তি রাধাকৃষ্ণ পাথরে
এনাদের বসিয়েছি এখানে, এটা আমি পুজো করি এখন। তাই দেখো প্রদীপের জায়গাটা ঠিক করে নিলাম। তা ভেবেছিলাম বড় মূর্তি নিয়ে এসেছি যখন, তাহলে বড় গাছা নিই। এবার বড় গাছা নিয়ে যেটা হচ্ছে সেটা সব সময়ের জন্য নয়, বড় গাছাটা আমি মেজে ঘষে তুলে রাখবো, ওটা যখন বিশেষ পুজো হবে তখনই আমি বের করব। তা এই হলো ব্যাপার। পুজো প্রায় শেষের দিকে, এরপর আরতি করব, সব ঠাকুরের চরণে ফুল দিয়ে নিয়ে তারপরে আরতি করব। আর এই দেখো ওখানে ওই যে পাতাগুলো যেগুলো নিয়ে আসা হয়েছে পাখার সঙ্গে, ওগুলোতেও একটু ফুল দিয়ে নেব। এই হয়ে গেল মোটামুটি পুজো। আর বড় প্রদীপ গাছাটা আমি তুলে রাখবো, মঙ্গলবারের পুজোটা হয়ে যাক তারপর তুলে রেখে দেবো। আর ছোট গাছাটা খুব সুন্দর লাগছে, এখানে বেশ মানিয়েছে, দেখতে ভালো লাগছে বেশ। আর একটা ছিল ছোট গাছা, সেটা তো ভেঙে গেছে বলছি, ওটা সারাতে হবে, ওটা সারালে ওটাও বেশ সুন্দর। গুরুদেবের চরণে সাদা ফুলগুলো দেবো, সেই কারণে সাদা ফুলগুলো সমস্ত আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছিলাম, বেছে রেখেছিলাম। আমাদের তো গাছ থেকে তুলে নিয়ে আসা নয়, বাজার থেকে কিনে নিয়ে আসা। আর বেলি ফুল যে 4টে পেয়েছি, সেই 4টে ফুল 4 জনের চরণে দিয়ে দিয়েছি। মহাদেবকে একটা দিয়েছি, গোপালকে দিয়েছি, গুরুদেবকে দিয়েছি, লোকনাথবাবাকে দিয়েছি। আর রাধা মাধবকে দিইনি, গোপালকে যেহেতু দিয়েছি রাধা মাধবকে দিইনি, একই ব্যাপার। এই দেখো সবাইকে 4টে আমার বেলি ফুল ফুটেছিল গাছে, তুলে নিয়ে এসে তাই দিলাম। আর যে ফুলগুলো দেখছো এগুলো সবই বাজার থেকে নিয়ে আসা, নিয়ে এসে সব আলাদা করে বেছে আমি রেডি করে রেখেছিলাম, চন্দন সমস্ত কিছু দিয়ে এবার পুজো করে নিলাম। এর পরের কাজটা, পুজো করার সময়টা তো যেভাবে হোক করে নিলাম, সমস্যা হচ্ছে পরে, এই সময়টা কিছু মনে হয় না। পুজো যখন করি তখন বেশ ভালোই লাগে, মানে মানে কষ্ট হয় পরে, যে পুরো ঘরটা যে অগোছালো হয়ে থাকে, সেই ঘরটা তোমাদের দেখিয়ে দেবো, দাঁড়াও, যে পুজোর পরে ঘরটা কি অবস্থা হয়ে থাকে। এর আগেও আমি তোমাদের দেখিয়েছি যে পুজোর পরে আমার ঘরের অবস্থা কি হয়ে থাকে, সেই অবস্থাটা দেখিয়ে দেব, তারপরে বুঝতে পারবে যে কি অবস্থা হয়। তারপর অগোছালো ঘরটাকে আবার গুছিয়েও ফেলবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, কারণ একটা ব্লগেই সব শেয়ার করে দেবো। আর পরের জন্য আর আমি কিছু রাখছি না, হয়তো রাখলে রাখা যেত, কিন্তু আমি আর রাখছি না। আমি নিজেই দেখছি আমার চুলগুলো কি অবস্থা হয়েছে, সব শেষ, একটা চুলও নেই। যে এই যে পাখাটা এখানে রেখেছি, ওটা সেই লাল ট্রেটা সেদিন নিয়ে আসলাম না, তোমাদের দেখালাম লাল রঙের ট্রেটা, ওই ট্রেটাতেই রাখলাম। আপাতত এটা দিয়ে এটাই হোক, পরে কাপ রাখবো, এরকম ব্যাপার। ঝুড়ি ট্রে আর কি, ফুটো ফুটো যেগুলো ট্রে, সেই ট্রেগুলো এখানে আছে। তা সব কিছু সেট করব, কিন্তু সেটা পরে। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুজো শেষের দিকে চলে এসেছি। সবাইকে ফুল দিয়ে দিই, দাঁড়াও এবার রাধা মাধবের চরণে ফুলটা দিয়ে নিই, তারপরে আরতি করব। আরতি করেই পুজো শেষ, আর কোনো কাজ নেই, হয়ে গেল পুজো। তা এই জামাই ষষ্ঠী স্পেশাল পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে একটুখানি জানাবে, আমার ভালো লাগবে যে আমার পুজো তোমাদের ভালো লাগছে, বা রাধা মাধবকে ভালো লাগছে, সবাইকে তো ভালো লাগবে, ঠাকুরকে তো সবারই ভালো লাগবে সেটা নয়। আমার পুজোটা তোমাদের কেমন লাগলো, যে জামাই ষষ্ঠী স্পেশাল পুজো তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানাবে। আর যেটা হচ্ছে কি বলো তো, এখানে অরেঞ্জ কালারের এটা পেতে না খুব সমস্যা, এটা যদি সাদা পাততাম তাহলে খুব ভালো হতো, সাদা বা হালকা কোনো কালার পাতলে খুব ভালো হতো। চেঞ্জ করে ফেলবো, আবার ড্রেস যখন চেঞ্জ করবো তখন এটাও চেঞ্জ করে ফেলবো, সে অসুবিধে নেই, মাঝে মাঝেই চেঞ্জ হবে। আর পুরোটাতে তো পাচ্ছি না, সামনেটাতেই পেতে দিচ্ছি, আর পুরোটা পাতার দরকার হচ্ছে না, পুরোটাতে এমনি পেতে রাখছি কিছু একটা। এবার আরতিটা করে নিই।
পুজো সারা হয়ে গেল। এখন এই ষষ্ঠীর যেটা সাজিয়েছি, এই যে পুজো করে নিলাম। আর এইরকমভাবেই পুজো করলাম, খুব কম মানে খুব সাধারণভাবে পুজোটা করলাম, কারণ সব কিছু সবসময় তার অত হাতের কাছে থাকে না। যেটুকু যা ছিল মোটামুটি সেইভাবেই জোগাড় করে নিলাম। আর গোপাল বাবাজির আর এই ভোগ দিয়েছি, ভোগ দর্শন করো। আর গোপাল বাবাজির এই যে ভোগ এখানে আছে, এই দেখো। গোপাল বাবাজিকে আজকে আর স্নান করাইনি, ভেবেছিলাম করাবো কিন্তু পারলাম না। আর এখানে গুরুদেব, দেখে নাও। লোকনাথ বাবা তো সামনে দিন আসছে, মঙ্গলবার, ওই দিন স্নান ধান সব হবে, নতুন পোশাক পরবে। আর এই যে এইখানটা দেখছো, এখানে এগুলো এখন তুলে নিয়ে গিয়ে ওদের গায়ে সব ছিটে দেবো, হাতে সুতো বেঁধে দেবো। এই দেখো, এই যে। আর এই যে মহাদেব, জ্বলছে এখানে প্রদীপ। এইটাই জ্বালিয়ে রাখবো, আর এই বড়টা মেজে ঘষে তুলে রাখবো। আজকে জ্বালালাম, আবার মঙ্গলবারের দিন জ্বালাবো, জ্বালিয়ে তুলে রাখবো। আর এখন বের করব না, এই ছোটোটাতেই করবো ব্যবহার। বড়টা ব্যবহার করা খুব অসুবিধা হচ্ছে। আর এই যে এখন এগুলো সমস্ত গুছিয়ে ফেলি টুকটুক করে। এগুলো ছিটিয়ে টিটিয়ে দিই, সব হাতে সুতো টুতো বেঁধে দিই। কি রান্না হচ্ছে সেটাও তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। যদি সুযোগ হয় তবেই দেখাচ্ছি, সুযোগ না হলে আর দেখাতে পারবো না। এই দেখো, পুজো তো হয়ে গেল। তারপরে যে অবস্থা ছিল তোমাদের দেখিয়েছিলাম, ঘরটার যে অবস্থা, এই দেখো সেই ঘর একদম কমপ্লিট করে সমস্তটা গুছিয়ে ফেললাম। আর এগুলো যেগুলো গোছানো, এগুলো আলাদাভাবেই গোছাতে হবে, ওগুলো সেভাবে গোছানো যাবে না। আর থালা বাসন, ঠাকুরের থালার বাসন, এই দেখো সমস্ত ধুয়ে পরিষ্কার করে দিলাম। এখানেও তাই, এগুলোও তাই, এই জায়গাটাও তাই, সব ঠিক করে দিলাম। যে প্রদীপের থালাটা ধোয়া হয়ে গেছে। আর এখানে যে বাসনগুলো ছিল, এই দেখো এগুলো সব বাইরে নিয়ে গিয়ে রেখেছিলাম, সেগুলো আবার ঘরে নিয়ে এসে রাখলাম। আবার এই যে এই বাসনগুলো যেগুলো লেগেছিল, সেই বাসনগুলো সব ধুয়ে দিলাম। এই দেখো ঘটগুলো একদম চকচকে হয়ে গেছে। এই দেখো, তেঁতুল দিয়ে মাজা হলো। এই যে আর একটা জিনিস দেখলাম, একটু হলুদ ছিল বলে এই বাটিটা আরও বেশি হলুদ হয়ে আছে, চকচক করছে। তো এগুলো আবার পরে গুটিয়ে রাখবো, বেশ চকচকে হয়ে গেল। এগুলো পরে তুলে রাখতে হবে, কিছু কিছু রাখবে, কিছু কিছু তুলে রাখতে হবে। এইভাবে চলবে, আর কি করা যাবে। যেদিন আবার এরকম হবে সেদিন হবে। এগুলো গুছাবো ভেবেছি, কবে গুছাবো কি করব জানি না। শরীর যেদিন ইয়ে হবে, সব কিছু যেদিন ঠিকঠাক হবে, সেই দিনই সমস্ত কিছু গোছানো হবে। আর এই যে ঠাকুরের থালা টালা সমস্ত ধোয়া কমপ্লিট, সব জায়গা কমপ্লিট। প্রদীপের এই জায়গাটাও একদম পরিষ্কার করে দিয়েছি। যে থালায় আরতি করলাম সেই থালাটাই দেখো এখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ পেছনে, যে তেলের পেছনে, এই যে এখানে রাখা আছে। আর যেগুলো সমস্ত ছিল পাখা দিয়ে হাওয়া করা, সেগুলো এখন আপাতত এখানেই রাখলাম। পরে ভেবে দেখবো কোথায় কি করতে হয়, মাকে জিজ্ঞেস করব। জলে দিতে হলে জলে দিয়ে আসবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই তো 4টে বেলি ফুল ফুটেছিল, সবাইকে দিয়ে দিলাম। এই দেখো সব হয়ে গেল। আর মঙ্গলবারে একটা ঝুল আছে, মঙ্গলবারে আবার আছে লোকনাথ বাবার। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। অনেকটা বড় হলো কিনা বুঝতে পারছি না, দেখলো ওদিকে চিকেন রান্না হচ্ছে, এখানে ঠাকুর ঘরে আর সে কথা বলছি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে। রাধা মাধব দিয়ে দিন শুরু করলাম, আবার রাধা মাধব দিয়েই ব্লগ শেষ করলাম। কেমন লাগলো জানিও।